খোকা, তুই তো দেখছি ভালো তেল মালিশ করতে পারিস। তোর বাবা ও এত ভালো মালিশ করতে পারে না। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে অভি আমাকে বলে, মা, আমার মালিশে কি আপনি সত্যি আরাম পাচ্ছেন, নাকি আমার মন রাখতে আমায় মিথ্যা বলছেন? আমি আমার ছেলে অভির কথাটা শুনে না হেসে পারলাম না। আমি খিলখিল করে হেসে দিয়ে বললাম, আমি যদি আরাম নাই পেতাম তবে কি তোকে এই শীতের রাতে তেল মালিশ করে দিতে বলতাম নাকি? আমার কথাটা শুনে অভি বলল, মা, আমি আরো একটু তেল নিয়ে ভালো করে মালিশ করে দিচ্ছি, এবার দেখবেন আরো ভালো লাগবে। এই বলে আমার ছেলে অভি তার হাতে তেল বেশি করে নিয়ে মালিশ করা শুরু করল। আমারও খুব ভালো লাগছিল, আমি বেশ শান্তি পাচ্ছিলাম। এমন সময় আচমকা আমি অনুভব করলাম আমার ছেলে আমার। হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? বরাবরের মতো আজ ও তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজ তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের অসাধারণ একটি সত্যি গল্প। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের ও জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি লাভলি রায়, আমার বয়স 40-এর কাছাকাছি। আমি পেশায় একজন শিক্ষিকা। আমার স্বামী রুবেল রায় ও এক ছেলে অভিকে নিয়ে আমি কলকাতায় থাকি। আমার স্বামী রুবেল রায় সরকারি চাকরি করেন, আর আমার ছেলে অভি আমার কলেজেই পড়াশোনা করে। অভি পড়াশোনায় খুব একটা ভালো না। অভি সব সময় পড়াশোনায় অমনোযোগী থাকে। আমি অভিকে অনেক বুঝিয়েছি ভালো করে পড়াশোনা করার জন্য। অভি আমার সব কথাই শোনে, তবে পড়াশোনা ব্যাপারে বলা কোনো কথাই অভি শোনে না। অভি আমাকে অনেক সম্মান ও শ্রদ্ধা করে, তবে সে যদি একটু ভালো করে পড়াশোনা করত তবে আমার আর কোনো চিন্তা থাকত না। আমি রোজ সকালে অভিকে সাথে নিয়ে কলেজে চলে আসি। কলেজ শেষ করতে আমার একটু লেট হয়, তাই অভি সব সময় আমার আগেই বাড়িতে চলে আসে। যদিও সে বাড়ির কোনো কাজে তেমন হাত লাগায় না। কলেজ থেকে বাড়ি ফিরে এসে আমাকে একাই সব কাজ করতে হয়। তবে যদি আমি অভিকে বলি কিছু করে দিতে বা বাজার থেকে কিছু নিয়ে আসতে, তবে অভি কোনো প্রশ্ন না করে বিনা বাক্যে সেই কাজটা করে দেয়। আমার স্বামী রুবেলের ও বয়স হয়েছে। একটা সময় রুবেল আর আমার মাঝে অনেক ভালো বোঝাপড়া ছিল। রুবেলের সাথে আমি অনেক ঘুরতে যেতাম, অনেক গল্প করে সময় কাটিয়ে দিতাম তার সাথে। তবে এখন আর সেসব হয়ে ওঠে না। আমি যদিও রুবেলের থেকে একটু সময় প্রত্যাশা করি, তবে রুবেল সেই সময়টুকু আমাকে কখনো দেয় না। আরও আমার থেকে সে দূরে দূরে থাকে। আমি আর কি করব, সারা দিন তো বিজি থাকি আমি। কলেজ, সংসার, সবকিছু মিলিয়ে আমার ও আর ইচ্ছে হয় না রুবেলের সাথে একটা বিষয় নিয়ে রোজ ঝগড়া করার। তাই আমিও সবটা বিধাতার উপর ছেড়ে দিয়েছি। আমি নিজের মতো একাকিত্বকে আপন করে নিয়েছি। এমন করেই আমার দিনকাল চলতে লাগলো, তাও একা। রোজকার মতো আজ ও অভির কলেজ ছুটি হতেই অভি আমাদের টিচার্স রুমে চলে আসলো। আমি অভিকে দেখে তাকে ডাকলাম। অভি আমার কাছে আসতেই আমি অভিকে বললাম, খোকা, তুই কি এখন সরাসরি বাড়ি যাবি, নাকি তোর বন্ধুদের সাথে আড্ডা দিবি? আমার কথাটা শুনে অভি বলল, এই তো বাড়ি যাব। কিন্তু কেন মা, কোনো কিছু এনে দিতে হবে নাকি? আমি অভিকে বললাম, খোকা, এখন তো শীত পড়েছে, আমার পা জোড়া অনেক ব্যথা ও এসেছে। বাড়িতে যাওয়া আগে বাজার থেকে মায়ের জন্য তিলের তেল নিয়ে বাড়ি যাস কেমন? আমার কথাটা শুনে অভি আমাকে জিজ্ঞেস করল, মা, এখন কি আপনার পা ব্যথা করছে? আমি অভির প্রশ্ন শুনে অভিকে বললাম, না খোকা,
রাতের দিকে ঠান্ডা পড়লে এই বাতের ব্যথা চলে আসে। তুই চিন্তা করিস না, এখন আমি ঠিক আছি। তুই যাওয়ার সময় বাজার থেকে তিলের তেল নিয়ে নিস, তাতেই হবে। এই বলে আমি অভির হাতে কিছু টাকা দিয়ে দিলাম। অভি টাকা নিয়ে চলে গেল বাড়ির দিকে। অভি চলে যাওয়ার পর আমি টিচার্স রুমে এসে পরীক্ষার খাতা চেক করতে থাকি। পরীক্ষার খাতা সব চেক করতে করতে প্রায় ঘন্টা খানেক সময় আরও লেগে গেল। অতঃপর আমি বাকি খাতা নিজের সাথে করে নিয়ে বাড়ির পথে বেরিয়ে পড়লাম। আমি বাড়িতে চলে আসতেই দেখতে পেলাম বাড়ির গেট লক করা আছে। আমার কাছে যদিও এই লকের চাবি আছে, তাই আমি আর আমার ছেলে অভিকে ডাকলাম না। আমি লকটা নিজের হাতে থাকা চাবি দিয়ে খুললাম। লক খুলে আমি ঘরে প্রবেশ করতেই খানেক অবাক হলাম। পুরো ঘরটা কেমন যেন অদ্ভুত লাগছে। আমি যখন কলেজে গিয়েছিলাম তখন তো এমন করে সবকিছু গোছানো ছিল না। হঠাৎ করে কে সব গোছালো না, আমি কিছুই ঠিক বুঝতে পারলাম না। আমি পরীক্ষার খাতাগুলো টেবিলের উপর রেখে দিয়ে চলে গেলাম আমার নিজের ঘরের দিকে। আমার ফ্রেশ হয়ে কাপড় বদলাতে হবে। আমি নিজের ঘরে আসতেই দেখতে পেলাম আমার ঘরে অভি বসে আছে। আমি ভালো করে অভির দিকে তাকাতেই বুঝতে পারলাম যে সে হয়তো কিছু একটা করছে, কিন্তু আসলে কি করছে সেটা আমার বোধগম্য হলো না। অভির হাতের দিকে তাকাতেই আমি দেখতে পেলাম অভির হাতে আমার অনেকগুলো কাপড়। অভি আমার কাপড় নিয়ে কি করছে? নিজের মনের মাঝে সৃষ্ট এই প্রশ্নের উত্তর জানার জন্য আমি পেছন থেকে অভিকে ডাকলাম। আমি অভিকে তার নাম ধরে ডাক দিতেই অভি খানিক কেঁপে উঠল, আর আমার দিকে তাকিয়ে আমাকে দেখতে পেয়ে প্রশ্নসূচক কণ্ঠে আমাকে জিজ্ঞেস করল, মা আপনি কখন এসেছেন? আমি অভিকে বললাম, এই তো সবে মাত্র আসলাম। তুই আমার ঘরে এখানে কি করছিস? অভি আমার প্রশ্ন শুনে আমাকে বলল, মা আপনার জামাগুলো গুছিয়ে রাখছিলাম। আমি অভির কথাটা শুনে খানিক রেগে গেলাম। আমি অভিকে বলিনি আমার ঘরের কাজ তুই করে রাখিস। আমি চাই অভি ভালো করে পড়াশোনা করুক, তবে সে তো আমার কথাই শোনে না। আমি অভিকে ধমক দিয়ে বললাম, তোর কি আর কোনো কাজ কর্ম নেই? আমি তোকে বারণ করেছি না যে আমার জামা কাপড় ধরবি না তুই? তোর কি এখন এসব কাজ করার সময়? তুই যদি এখন পড়তে বসতি তবে আমি সেটা দেখে কতটা খুশি হতাম জানিস তুই? আমার ধমক খেয়ে অভির মুখটা কুঁচকে উঠে, আর অভি নিজের গাল ফুলিয়ে নিয়ে আমাকে বলে, মা সব সময় কি কেউ পড়তে বসে নাকি? আমি তো আপনার উপকার করতে এসেছি, আর আপনি কি না আমাকে বকছেন? আমি অভির কথাটা শুনে আনমনে হেসে ফেললাম। আমি কেন যেন অভির উপর বেশি সময় রেগে থাকতে পারি না। আমার ছেলে অভির মায়াবী মুখটা দেখার পর আমার কোনো মান অভিমান মনে থাকে না। আমি মুচকি হাসি দিয়ে অভির গাল ধরে আলতো করে টেনে দিয়ে অভিকে বললাম, এই পাগল ছেলে আমার, তুই এতটা অভিমান করিস কেন? হ্যাঁ, তোকে তো আমি বলেছি ভালো করে পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ হয়ে দেশ ও দেশের মানুষের সেবা করবি। তুই তা না করে শুধুমাত্র মায়ের সেবা করলে কি হবে বল? আমার কথাটা শেষ হতেই অভি আমাকে বলল, মায়ের সেবা করা থেকে শুরু করে দেশের সেবা ও করব, তবে সবার আগে আমার মা। আমি আমার পাগল ছেলের কথাটা শুনে মুচকি হাসি দিয়ে অভিকে বললাম, হয়েছে আর পাকা পাকা কথা বলতে হবে না, যা ফ্রেশ হয়ে আয়, আমি আসছি খাবার খেতে। এই বলে আমি চলে গেলাম ফ্রেশ হয়ে নিতে। আমি ফ্রেশ হয়ে অভিকে নিয়ে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। আমি আর অভি খাবার খেতে খেতে অনেক গল্প করলাম। আমার ছেলেটা আজকালের ছেলেদের মতো অতি চালাক নয়, সে খানিক বোকা টাইপের, তবে মনের দিক থেকে সে অনেক ভালো। আমার ছেলে সব সময় তার বাবা মায়ের সেবা করতে পছন্দ করে।
তবে আজ একটু বেশি সে সংসারের কাজ করছে। আমি এটা দেখে খুশি তো হয়েছি, তবে খানিক অবাকও হয়েছি। রাতের দিকে আমি নিজের ঘরে বসে আছি আর পরীক্ষার খাতাগুলো চেক করছি। আমার স্বামী রুবেল তার ঘরে ঘুমাচ্ছেন। যদিও রুবেল বাড়িতে আসার পর থেকে আমার সাথে প্রয়োজনের বেশি একটাও কথা বলেন না। আর আমি একা একা বোর ফিল করি বিধায় আমি আমার শিক্ষার্থীদের জন্য পরীক্ষার প্রশ্ন থেকে শুরু করে নোট, পরীক্ষার খাতা দেখা, এসব করে সময় পার করি। এতে আমারও খুব ভালো লাগে। আমি বসে বসে খাতা দেখছিলাম। প্রায় আধ ঘন্টা খাতা দেখার পর আমার ছেলে অভি আমার ঘরে আসলো। অভি আমার ঘরে এসে আমার পাশে বসে পড়ল। আমি অভিকে দেখে মুচকি হাসি দিয়ে তাকে জিজ্ঞেস করলাম, পড়াশোনা শেষ হয়েছে খোকা? অভি আমার প্রশ্নের উত্তরে বলল, জি মা, শেষ। আমি অভির মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম যে সে আমাকে হয়তো কিছু বলতে চাইছে। আমি মা, নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি যদি সবটা বলতে না পারি, তবে কে পারবে? আমি অভিকে জিজ্ঞেস করলাম, কিরে খোকা, মাকে কিছু বলবি নাকি? অভি আমার কথাটা শুনে মুচকি হাসি দিয়ে আমাকে বলল, মা, আপনি কি করে বুঝতে পারলেন যে আমি আপনাকে কিছু বলতে চাই? আমি অভিকে বললাম, ধুর পাগল ছেলে আমার, তোর মুখ দেখে যদি মনটাই আমি না পড়তে পারি, তবে আমি কিসের মা হুম? এখন বেশি কথা না বলে বল, কি বলতে এসেছিস? অভি বলল, মা, আপনার তো পায়ে বাতের ব্যথা হয়েছে, দিন আমি আপনার পায়ে তেল মালিশ করে দিচ্ছি। আমি অভিকে বললাম, আরে না, লাগবে না, আমার পা ঠিক হয়ে যাবে, তুই গিয়ে ঘুমিয়ে পড়। আমার কথাটা শেষ হতেই অভি আমাকে বলল, না মা, আমি এখন ঘুমাবো না, আমি আগে আপনার পায়ে তেল মালিশ করে দিব, তারপর ঘুমাবো। এই বলে অভি আমার পায়ে তেল মালিশ করা শুরু করল। যদিও আমার ছেলের তেল মালিশ করাতে আমার পায়ের বাতের ব্যথায় খানিক উপশম ঘটে, তবে এখন তো অভির ঘুমানোর সময়, তাই আমি তাকে বারণ করছিলাম। অভি তেল মালিশ করছে আপন মনে। আমি অভির তেল মালিশ করা দেখে মুচকি হাসি দিয়ে অভিকে বললাম, খোকা, তুই তো দেখছি ভালো তেল মালিশ করতে পারিস, তোর বাবা ও এত ভালো মালিশ করতে পারে না। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে অভি আমাকে বলে, মা, আমার মালিশে কি আপনি সত্যি আরাম পাচ্ছেন, নাকি আমার মন রাখতে আমায় মিথ্যা বলছেন? আমি আমার ছেলে অভির কথাটা শুনে না হেসে পারলাম না। আমি খিলখিল করে হেসে দিয়ে বললাম, আমি যদি আরাম নাই পেতাম, তবে কি তোকে এই শীতের রাতে তেল মালিশ করে দিতে বলতাম নাকি? আমার কথাটা শুনে অভি বলল, মা, আমি আরো একটু তেল নিয়ে ভালো করে মালিশ করে দিচ্ছি, এবার দেখবেন আরো ভালো লাগবে। এই বলে আমার ছেলে অভি তার হাতে তেল বেশি করে নিয়ে মালিশ করা শুরু করল। আমারও খুব ভালো লাগছিল, আমি বেশ শান্তি পাচ্ছিলাম। এমন সময় আচমকা আমি অনুভব করলাম আমার ছেলে আমার পায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি অভিকে আমার পায়ের দিকে এমন করে তাকিয়ে থাকতে দেখে খানিক অপ্রস্তুত হয়ে গিয়ে অভিকে জিজ্ঞেস করলাম, কিরে খোকা, এমন করে তাকিয়ে আছিস কেন? অভি আমার প্রশ্নের উত্তরে আমাকে বলল, মা, আপনি আমাদের জন্য কত চিন্তা করেন, অথচ দেখুন আমরা আপনার কোনো খেয়াল রাখতে পারি না। আমি অভির মাথায় আলতো করে নিজের হাত বুলিয়ে দিয়ে অভিকে বললাম, আরে ধুর, কি যে বলিস তুই? তুই আমার সব সময় সেবা করিস, আমার কেয়ার করিস, তোর মতো কেয়ার আমাকে আর কে বা করে বল। আমি আমার সন্তানকে পেয়ে অনেক খুশি। আমি কথাটা শেষ করতেই অভি আমাকে যা বলল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। অভি আমাকে বলল, মা, আমি আপনাকে আরো খুশি দেখতে চাই। আমি জানি আপনি মন থেকে খুশি না, আমি আপনার খুশির কারণ হতে চাই। আমি অভির কথাটা শুনে খানিক অবাক হয়ে গেলাম।
আমি অভির কথার মানেটা ঠিক বুঝতে পারলাম না। অভি আসলে কি বলতে চাইছে? আমি বোকার মতো অভির দিকে খানিক সময় তাকিয়ে থেকে অভিকে জিজ্ঞেস করলাম, খোকা, আমি তোর কথাটার মানে ঠিক বুঝতে পারলাম না। কি বলতে চাইছিস তুই? অভি আমাকে বলল, মা, আমি আপনার সাথে কাজ করতে চাই। আপনার সব কাজ আমি করতে চাই। আপনার পাশে থাকতে চাই। আপনাকে সাহায্য করতে চাই। আমি অভির কথাটা শুনে অভিকে বললাম, না খোকা, তা হয় না। তুই আমার যতটা সেবা করিস তাতেই হবে। আর চাই না আমার। তুই ভালো করে পড়াশোনা কর, তাতেই আমি খুশি। আমার বলা কথাটা শুনে অভির মনটা খারাপ হয়ে গেল। আমি আপন মনে অভির কথা ভাবছি। অভির কথাটা ভাবতেই আমার জল চলে আসলো। আমি বুঝতে পারছি না যে আমি অভিকে কি বলবো। অভি যদি আমার কাজ করে দেয় তবে আমার ভালোই লাগবে, কিন্তু অভির তো কষ্ট হয়ে যাবে। আমি অভির দিকে তাকালাম। অভির মনটা খারাপ দেখে আমি আর পারলাম না অভিকে না বলতে। আমি মুচকি হাসি দিয়ে অভিকে বললাম, ঠিক আছে, পাগল ছেলে একটা, সব সময় অভিমান করে ফেলে। আজ থেকে তুই আমার সব কাজ করে দিবি। তবে তুই একা নয়, আমিও তোর সাথে কাজ করব, আর অনেক গল্প করব। ঠিক আছে তো এবার? আমার কথাটা শেষ হতেই অভি ও হেসে ফেলল। অতঃপর আর কি, অভির সাথে আমি কাজ করে নিলাম। সত্যি আমার ছেলেটা একটা পাগল। আমার খুশির জন্য আমার ছেলে সব করতে রাজি। এমন ছেলে বিধাতা আমাকে দিয়েছেন, এটা ভাবতেই আমার মনটা ভালো হয়ে যায়। এরপর থেকে রোজ আমি আর অভি একসাথে কাজ করতাম। আমার বেশ ভালোই লাগতো অভির সাথে কাজ করে, সেই সাথে গল্প করে। আমার একাকিত্ব জীবনের সমাপ্ত হয়ে গেল। আমি এখন সত্যি মন থেকে অনেক খুশি আছি। আমার আর কোনো কিছু নিয়ে কষ্ট নেই। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।